অধীর চৌধুরী তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। বন্দে মাতরম। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকের উমরপুরে জাতীয় কংগ্রেসের পুরনো কার্যালয় পুনরুদ্ধারকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মঙ্গলবার ব্লক কংগ্রেস নেতৃত্বের উদ্যোগে দীর্ঘদিনের হাতছাড়া হওয়া ওই কার্যালয় পুনরায় দখলে নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকের উমরপুরে অবস্থিত জাতীয় কংগ্রেসের কার্যালয়টি ১৯৮৬ সালে তৎকালীন কংগ্রেস নেতা মোহাম্মদ সোহরাব, লালচাঁদ এবং প্রজাত খায়ের মাস্টারের নেতৃত্বে উদ্বোধন করা হয়েছিল। দলীয় সূত্রে জানা যায়, এই কার্যালয়ে অতীতে কংগ্রেসের একাধিক বর্ষীয়ান নেতা উপস্থিত হয়েছিলেন। তাঁদের মধ্যে ছিলেন প্রণব মুখার্জি, প্রিয়রঞ্জন দাসমুন্সি, অধীর রঞ্জন চৌধুরী, আবু হাশেম খান চৌধুরী, হাবিবুর রহমান এবং মান্নান হোসেন। কংগ্রেস কর্মীদের দাবি, ২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এই কার্যালয় তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপর দীর্ঘ সময় ধরে কার্যালয়টি কার্যত হাতছাড়া ছিল। মঙ্গলবার রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লক কংগ্রেসের উদ্যোগে ওই কার্যালয় পুনরুদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি হামদুল শেখ, টাউন সভাপতি মোহন মাহাতো, মোস্তফা শেখ, মাহাতাব শেখ এবং যুব কংগ্রেসের ব্লক সহসভাপতি জামিরুল শেখ সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। উমরপুরে কংগ্রেস কার্যালয় পুনরুদ্ধারের এই ঘটনাকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। আগামী দিনে এলাকায় কংগ্রেসের সাংগঠনিক কর্মকাণ্ড কতটা জোরদার হয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলে। অফিসটি আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে জাতীয় কংগ্রেসের নেতাদের দ্বারা পরিচালিত হতো। আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের পূর্ব নেতৃত্ব দ্বারা পরিচালিত হতো, কিন্তু ২০১১ সালে যখন রাজ্য সরকার ক্ষমতায় চেঞ্জ হয় তৃণমূলে, তারপরে ১২-১৩তে আমাদের কাছ থেকে আমাদের সঙ্গেকারী যেসব কংগ্রেস কর্মীরা ছিল, নেতারা ছিল, তারা কিন্তু তৃণমূলে দল পরিবর্তন করে চলে যায়। তারা দল পরিবর্তন করে চলে যাওয়ার পরে পুলিশ প্রশাসনটা তাদের পক্ষে ছিল। আমরা সব জায়গায় ওদের সঙ্গে লড়ে পারতাম না। ওরা সেই পুলিশকে কাজে লাগিয়ে সামনে ব্যানার করে ওরা এই পার্টি অফিসটা তৃণমূলের দখলে চলে যায়। আবার ২০২৬-এ যখন পরিবর্তন হয়, আমরা আমাদের নেতৃত্বকে নিয়ে, আমাদের কর্মীদেরকে নিয়ে আমরা পুনরুদ্ধার আজকে করলাম। আজ থেকে আমাদের ৩টে অঞ্চলই, মেনলি জরুর, জামুয়ার, কানুপুর এবং সামগ্রিক রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকের ৬টা অঞ্চল ও পৌরসভার সমস্ত কাজ যতটা দরকার এই অফিস থেকে পরিচালনা করা হবে। আনুমানিক ১৯৮৬ সালে হোসেন সাহেব মাস্টারমশাই যখন ইলেকশনে দাঁড়ান, তখন এই পার্টি অফিসটা উদ্বোধন করেছিলেন। তখন এখানে উদ্যোক্তা প্রথম হোসেন মাস্টারমশাই, সঙ্গে সুরাজ সাহেব ছিলেন, আর আমাদের লালচাঁদ মিয়া, উনি একজন ছিলেন। দীর্ঘকাল যাবৎ এই অফিসে ওনারা এনে ধরেছেন, মানে যাবতীয় কিছু ওরাই করেছিল। পরবর্তীতে আমরা এই অফিসটাকে সৌন্দর্য করে সাজিয়েছিলাম, এবং শুধু এখানে জরুর অঞ্চল নয়, এটাকে ৩টে অঞ্চলের দায়িত্বে রাখা হয়েছিল। জরুর, জামুয়ার, কানুপুর, ৩টে অঞ্চলের সার্বিকভাবে এখানে কাজ করা হতো। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মানুষের জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছু এই অফিস থেকে হ্যান্ডেলিং করা হতো। এখানে আইনটিউসি করা হয়েছে। বিড়ি শ্রমিক ইউনিয়ন, বিড়ি শ্রমিকের স্বার্থে আমরা বহু পরিশ্রম করেছি, বহু লড়াই করেছি তাদের মজুরি বৃদ্ধির জন্য। বহু রকম ভাবে আমরা লড়াই করেছি, এবং এই পিএফ অফিস যখন মঙ্গলজনে আসে, তার আগের থেকে আমরা লড়াই করেছিলাম পিএফ অফিসটা আনার জন্য। দুর্ভাগ্যজনক, কিছু পুঁজিবাদী মানুষ, বিড়ি কোম্পানি যারা, তাদের অসুবিধার কারণে সেই অফিসটাকেও এখান থেকে হস্তান্তর করলো বহরমপুরে, যা সাধারণ মানুষের চরমভাবে ক্ষতি করেছে। এখানে থাকলে সাধারণ মানুষ বাড়ির থেকে রান্না বান্না করে খেয়ে গিয়ে তার কাজটা করতে পারছিল, এখন সেটা আর হয় না। বহরমপুরে গিয়ে দালালের পাল্লায় পড়ে তাকে দিনের পর দিন আন্দোলন হতে হচ্ছে, কোনো কাজ কিছু হয় না। তবুও আমরা এই অফিসটা সকাল থেকে রাত্রি 10টা-11টা পর্যন্ত খোলা থাকতো, এবং সব ধরনের মানুষ এখানে এসে সব রকম সহযোগিতা পেয়েছেন। অফিসিয়ালি বলুন, পারিবারিক বলুন, এলাকার সমস্যা বলুন, সমস্ত রকমের সহযোগিতা এখান থেকে প্রত্যেকটা মানুষ কিন্তু পেত। কারণ এখানে যারা আমরা নেতৃত্ব দিতাম, আমদুল সাহেব
আমি ছিলাম মোস্তফা, ডিম্পল, শাহাবুদ্দিন, এই ধরনের কিছু নেতৃত্ব আমরা সবসময়ের জন্য পরিষেবা দিয়েই থাকি। তৃণমূল আসার পরে বিগত 14 বছর এই অফিসটা হাতছাড়া। তখন কিন্তু আমি আমার ব্যক্তিগত কথা বলি, আমি কিন্তু 2014 সালে 16 আমি তৃণমূলে জয়েন করেছিলাম, কিন্তু তখনও এই অফিসটার জন্য আমার একটা আন্তরিকতা ছিল। মনে প্রাণে কোনোদিন তৃণমূলকে মানতে পারিনি। আমরা চেয়েছিলাম যে এই অফিসটা কংগ্রেসের আছে, কংগ্রেসই থাক। এই প্রস্তাবটা বহু সময় বহু রকম ভাবে এসছে, যেটা যেন কোনো রকমের তৃণমূলের অফিস না করা হয়। তা বিশেষ করে যেমন এখানে আমি আলহামদুলিল্লাহর কথাই বলি, মোস্তফা আছে, বহু রকম ভাবে তাদেরকে বোঝানো হয়েছিল, কিন্তু এতদিন যাবৎ টিএমসি পরিচালিত অফিসটা ছিল। কিন্তু যতদিন টিএমসির আয়ত্তের মধ্যে ছিল ততদিন এলাকার কোনো পরিষেবামূলক কাজ এখানে করা হয়নি। কোনো মানুষ এখানে সুযোগ সুবিধা পায়নি। কোনো মানুষ কারো কাছে এসে কোনো রকম ভালো আলোচনা বা সুরাহার পথ লক্ষ্য করতে পারে। আজকে গর্বের বিষয়, আমরা সেই অফিস থেকে আবার পুনরুদ্ধার করে কংগ্রেসের পতাকা টাঙিয়ে যাতে আমরা আবার বিগত দিনের মতন সাধারণ মানুষের পরিষেবায় নিযুক্ত হতে পারি, সে চেষ্টা আমরা করব। সাধারণ মানুষের সমস্ত রকম কাজ করার চেষ্টা করব। এই অফিসটা একটা সবচেয়ে বড় গুণ যে ওয়েস্ট বেঙ্গলের বহু বড় বড় নেতা এই অফিসের মধ্যে এসছে। যেমন আপনাকে বলি, প্রিয়রঞ্জন দাস মুন্সি উনি এসছেন, রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এখান থেকে পরিচালনা করেছেন, সাত্তার সাহেব এসছেন, অধীর রঞ্জন চৌধুরী উনি ভুড়ি ভুড়ি এসছেন, সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমরা গল্প শুনেছি, এখানে মদন মিত্র একবার এসেছিলেন, তারপরে আপনার মুকুল রায় একবার এসেছিলেন, বিভিন্ন বিভিন্ন ধরনের বড় বড় নেতারা এখানে এসছেন আমরা দেখেছি। সেই জায়গাটা আমাদের কিছুদিনের জন্য হাতছাড়া ছিল। আবার পুনরায় আমরা জাতীয় কংগ্রেসের পতাকা লাগিয়ে পুনরুদ্ধার করতে পেরেছি। আমরা এইটুকুই মানুষকে বলবো, বিগত দিনে যে আপনারা পরিষেবা পেয়েছেন অফিসে বসে, এখন থেকে সেই ধরনের পরিষেবা আমাদের ক্ষমতা মতো ও সাধ্য মতো আমরা চেষ্টা করবো সাধারণ মানুষের পরিষেবা।